আমি তোমাদের আগের দিনে বলেছিলাম যে গোসাগু শেখানো হয়ে গেছে, লসাগু শেখাবো। দেখে নাও, আমি প্রশ্নে বলেছে 1/3, 5/6, 2/9, 4/27, এদের লসাগু চেয়েছে। আমি দুটো উদাহরণ দেবো, প্রথমে এটি আর পরে একটি দেবো। ভালো করে দেখে নাও, লসাগু চেয়েছে মানে কি, লবগুলো লসাগু হবে 1, 5, 2, 4, এগুলো হচ্ছে লব। তা এদের লসাগু তুমি করে দেখো, একমাত্র 2 ছাড়া কেউ খাবে না, কারণ দেখো 5 একটি মৌলিক, 1 মৌলিক, 2 মৌলিক, শুধু 2 4কে ভাগ করে বলে দুটো ভাগ হবে বলে করলাম। 1 নেমে গেল, 5 নেমে গেল, 2 1কে 2, 2 2 4, আর কেউ খাবে না। ভালো করে লসাগু কত হচ্ছে দেখো, 2 5 2, মানে 2 গুণিত 5 গুণিত 2, 5 দুগুণে 10 দুগুণে টোটাল আসলো 20। যে উত্তর আসবে তার উপরটা 20। চোখ বন্ধ করে তোমার উত্তর সি হয়ে যাবে, আর করার দরকার নেই। কিন্তু কোনোটিই নয় থাকার জন্য আমাকে মাঝে দেখতে হবে নিচে কি আছে। 3 6 9 27 লসাগু মানে গোসাগু, উপরে একটা লসাগু হয়ে গেছে 3 6 9 27 গোসাগু। এমন কোন সংখ্যা যেটা 3কে ভাগ করবে, 6কে ভাগ করবে, 9কে ভাগ করবে, 27কে ভাগ করবে? 3-এর কোন নামটা করো, 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 লং 27। দেখো এই 3 একে 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 4টা কি ভাগ করছে, তাহলে গোসাগুর মানে কি, যে সংখ্যাটা সমস্ত সংখ্যাকে ভাগ করবে এবং সেটা হবে সবচেয়ে বড় সংখ্যা। 3-এর থেকে বড় আর অন্য কেউ পাবে না, কারণ 3কে 3 ছাড়া আর অন্য কোনো বড় সংখ্যা ভাগ করতে পারবে না। তাই গোসাগু হবে 3, তাই উত্তর হয়ে গেল 20, 3 সি। 2 নম্বর প্রশ্নটি হলো 2/3, 3/5, 4/7 এবং 9/13 এর লসাগু কত? আমরা জানি লসাগু চেয়েছে মানে লবগুলো, লব কোনগুলো হচ্ছে 2 3 4 9, এদের লসাগু। দেখো 2 আর 4 আছে, প্রথমে 2 খাওয়ালাম, 3 9 আলাদাভাবে করবো, 2 1 কে 2, 3 খাবে না, 3 নেমে যাবে, 2 2 4, আর 2 9কে খাবে না, তাই নেমে গেল 9। এবারে দেখো 3-এর ঘর চলবে, কারণ 2-এর আর কেউ নেই, 1 নেমে গেল, 3 1 কে 3, 2 নেমে গেল, 3 3 কে 9, আর কেউ খাবে না। লসাগু কত হবে না, 2 গুণিত 3 গুণিত দুটো 1 বাদ দিলাম, 2 গুণিত 3, তাহলে 3 দুগুণে 6, 6 36, তাহলে উত্তরের উপরটা হবে 36। একটাই মাত্র অপশন রয়েছে এ উত্তর। নিচেটা করে দেখতে পারি, করে নিই কি আছে না, 3 5 7 13, এদের কি হবে, এদের গোসাগু হবে, কারণ চেয়েছে লসাগু, উপরের লসাগু হয়েছে, নিচের গোসাগু হবে। আচ্ছা, এমন কোন সংখ্যা আছে বাবা যাকে এই 4টা কি ভাগ করবে, একমাত্র 1 ছাড়া কেউ ভাগ করবে না? কারণ কি না, এইখানে 4টার মধ্যে দেখে নাও, যে কোনো দুটো যদি আমার প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা হয়ে যায়, তাহলে কিন্তু গোসাগু সবসময় একই হবে। এখানে 3 এটা কি না, এটা একটা প্রাইম, 5 এটা প্রাইম, 7 এটাও প্রাইম এবং 13 এটাও প্রাইম। আমি ভেবেছিলাম যে কোনো দুটো যদি প্রাইম হয় তাহলে আমাদের 1 গোসাগু হয়ে যাবে, কিন্তু 4টাই প্রাইম, তাহলে 1 একমাত্র হবে। তাই 36/1 = 36 উত্তর হয়ে গেল অপশন এ। এরকম যদি প্রবলেমের উত্তর পেতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলের সাথে থাকো, আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের জন্য। ধন্যবাদ।